আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ পাঠ্য বইটির 22 নং পৃষ্ঠার মাটি ও জলের বোঝাপড়া অংশ থেকে পড়াবো। এর আগের পৃষ্ঠাগুলির বিস্তারিত আলোচনা তোমরা ডেসক্রিপশনে দেওয়া প্লেলিস্টের লিঙ্ক থেকে পেয়ে যাবে। সেখানে পরপর সমস্ত পৃষ্ঠার বিস্তারিত আলোচনার ভিডিও রয়েছে। আশা করব তোমরা সেখান থেকে পরপর সমস্ত ভিডিওগুলো দেখে নেবে। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। এখানে দেখো হেডিং করা হয়েছে মাটি ও জলের বোঝাপড়া। আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে সব ধরনের মাটির জল ধারণ ক্ষমতা একরকম নয়। আজকে একটা পরীক্ষার মাধ্যমে সেটাই আরো ভালোভাবে জানবো। এখানে কি বলা হচ্ছে, স্যার ক্লাসে এলেন, হাতে একটা ব্যাগ, তা থেকে একটা পলিথিনের কৌটো বের করলেন, তার মুখটা খোলা, কৌটোর পিছন দিকটা দেখালেন অনেকগুলো ফুটো, একটা কৌটোকে ফুটো করে নিয়ে এসছেন। এবার একটা ফিল্টার পেপার বের করে কৌটোটার তলায় বিছিয়ে নিলেন। তারপর বললেন এটার ভিতর দিয়ে জল গলে যাবে, মাটির কণারা যাবে না। তারপর সমীরের আনা 1 কাপ মাটি ঢাললেন, কৌটোটা একটা কাঁচের গ্লাসের উপর বসালেন। এখানে দেখো নিচে একটা ছবি রয়েছে, ঠিক এভাবে একটা প্লাস্টিকের কৌটো, তার নিচের দিকে ফুটো করা হয়েছে এবং তার উপর একটা ফিল্টার পেপার বসানো হয়েছে এবং তার উপর মাটি ঢেলে দেওয়া হয়েছে। এবারে এর উপর জল ঢালা হবে। তাহলে এই মাটির জল ধারণ ক্ষমতা কেমন সেটা বোঝা যাবে। এই পরীক্ষার মাধ্যমে তোমরা সকলেই বাড়িতে এটা চেষ্টা করবে। বললেন সমীর, এর উপর জল ঢাললে কি দেখা যাবে বলো? সমীর বলল মাটিটা ভিজবে আর খানিকটা জল চুইয়ে নিচের গ্লাসে পড়বে। তো এখানে যদি জল ঢালা হয় মাটি ভিজে যাবে এবং কিছু জল চুইয়ে নিচের গ্লাসে পড়বে। দেখো এখানে নিচে জল জমা হচ্ছে। রাবেয়া বলল, স্যার আর দুটো কৌটো দেবেন? আমি আর মিনতি যে মাটি এনেছি তাতেও জল ঢালবো। স্যার আরও দুটো কৌটো ফিল্টার পেপার দিলেন। রাবেয়া আর মিনতি সেই কৌটোগুলোর তলায় ফিল্টার পেপার বিছিয়ে নিল। তারপর নিজেদের আনা মাটি 1 কাপ করে ঢাললো। স্যার বললেন এবার যে যা মাটি এনেছো তার উপর 2 কাপ করে জল ঢালো, তারপর দেখো কি হয়। ওরা সবাই খুব সাবধানে জল ঢাললো। স্যার বললেন ভালো করে দেখো কোন কৌটো থেকে আগে জল পড়া শুরু হয়, কোনটা থেকে বেশিক্ষণ ধরে জল পড়ে আর কোনটা থেকে নিচের গ্লাসে বেশি জল জমে। তারপর যা দেখলে তা লেখো আর তা থেকে কি কি বোঝা গেল তাও লেখো। তো বিভিন্ন ধরনের মাটি নিয়ে এভাবে পরীক্ষা করে দেখতে হবে এবং এখানে যা যা প্রশ্ন করা হচ্ছে সেই প্রশ্নগুলোর উত্তর করতে হবে। এবারে চলে আসছি 23 নং পৃষ্ঠায়। এখানে বলা হচ্ছে সমীর, রাবেয়া আর মিনতির মতো করে এঁটেল, বেলে আর দোআঁশ মাটি নিয়ে পরীক্ষা করো। কি দেখেছো আর কি বুঝেছো লেখো, কিভাবে পরীক্ষা করেছো তা এঁকে দেখাও। অর্থাৎ সমীর, রাবেয়া এবং মিনতি মাটি নিয়ে যে ধরনের পরীক্ষা করেছে সেই পরীক্ষাটা তোমাদেরকেও করতে বলা হচ্ছে এবং সেই পরীক্ষা করার পরে তোমরা কি দেখেছো সেটাকে লিখতে বলা হচ্ছে। তো এখানে একটা ছক রয়েছে, সেই ছকটা আমরা সহজে পূরণ করব। অবশ্যই তোমরা আগে পরীক্ষাটা করে নেবে, তাহলে তোমরা বাড়িতেই এর উত্তরগুলো পেয়ে যাবে। আগে জল পড়া শুরু হয় কোন কাপ থেকে? বেলে মাটি থেকে। বেশিক্ষণ ধরে জল পড়ে কিসে? এঁটেল মাটি থেকে। যেহেতু এঁটেল মাটিতে কাদার ভাগ বেশি, বালির ভাগ কম, তাই এঁটেল মাটি থেকে বেশিক্ষণ ধরে জল পড়ে। আর আগে জল পড়া শুরু হয় বালি মাটিতে, কারণ বালি মাটির দানাগুলো একটু বড় হয় এবং বালি মাটিতে কাদার ভাগ অত্যন্ত কম থাকে, এ কারণে আগে জল পড়া শুরু হয় বালি মাটি থেকে। আর নিচের গ্লাসে বেশি জল জমে কোন মাটি থেকে? বালি মাটি থেকে, কারণ বালি মাটির জল ধারণ ক্ষমতা অত্যন্ত কম। বালি মাটি থেকে প্রায় সমস্ত জলই চুইয়ে নিচের গ্লাসে পড়ে যায়। তো বোঝা গেল এঁটেল, বেলে, দোআঁশ যেটা ঠিক সেটা রেখে এবার আমাদের লিখতে বলা হচ্ছে। তাড়াতাড়ি জল বেরিয়ে যায় বেলে মাটি থেকে, অবশ্যই এটা লিখবে। ভিজতে বেশি সময় লাগে কোন মাটি? এঁটেল মাটির। এঁটেল মাটি লিখবে। বেশি জল বেরিয়ে যায়, এটা আমরা এখানে দেখেছি, বেলে মাটি থেকে। আর বেশি জল ধরে রাখতে পারে এঁটেল মাটি। এই ছকগুলো এখানে পূরণ করবে। দেখো নিচের অংশে কি বলা হচ্ছে, পরীক্ষার ছবি আঁকো। যারা ভালো ছবি আঁকতে পারো তারা এখানে যে পরীক্ষাটা করেছো তার ছবি আঁকবে। ছবি আঁকার ক্ষেত্রে 22 নং পৃষ্ঠার এই অংশ থেকে হেল্প নিতে পারো। এবারে চলে আসছি নিচের অংশে। এখানে হেডিং করা হয়েছে উপকার, অপকার, যত্ন ও পুষ্টি। মাটিতে অনেক পুষ্টিগুণ থাকে। আমরা জানি গাছ মাটি থেকে জল, খনিজ লবণ এবং পুষ্টিগুণ সংগ্রহ করে শিকড়ের মাধ্যমে এবং তার মাধ্যমেই গাছ বেড়ে ওঠে, ফল ফুল দেয়।
তো মাটি থেকেই গাছ সমস্ত পুষ্টিগুণ পায়, তাই মাটিতে কি কি উপকারী উপাদান রয়েছে, কি কি অপকারী উপাদান রয়েছে, কিভাবে আমরা মাটির যত্ন নিতে পারি, পুষ্টিকে আরও বাড়াতে পারি, সেটা আমরা এই অংশে জানবো। এখানে লেখা রয়েছে, সুধাময় দেখলো মাটিতে সুতোর মতো কী সব রয়েছে, তবে সুতো নয়। স্যারকে দেখালো, দেখেই স্যার বললেন, এ তো কেঁচো, মাটিটা রোদে শুকিয়েছো, এরা মরে শুকিয়ে কালো হয়ে গেছে। এখানে দেখো আতশ কাঁচ দিয়ে দেখা হয়েছে, খালি চোখে অতটা ভালো বোঝা যায় না। মিনতি বলল, স্যার ওগুলো তো মাটির স্বাভাবিক উপাদান। স্যার বললেন, হ্যাঁ, কেঁচো মাটির সজীব জৈব উপাদান। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে মাটির একটা সজীব জৈব উপাদানের নাম লেখো, সেটার উত্তর কি হবে? কেঁচো। এবং এটা অবশ্যই মাটির স্বাভাবিক উপাদানও বটে, এটাও পরীক্ষায় প্রশ্ন হিসেবে আসতে পারে। এমন আরও অনেক ছোট ছোট জীব মাটিতে আছে, কিছু খালি চোখে, কিছু আতশ কাঁচ দিয়ে দেখা যায়। এছাড়াও এমন অনেক জীবাণুও মাটিতে থাকে যাদের এভাবেও দেখা যায় না, তাদের অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে হয়। এরা সবাই মাটির মৃত জৈব উপাদানকে ভাঙতে সাহায্য করে। তাহলে মাটির স্বাভাবিক উপাদান আমরা এখানে পাচ্ছি কেঁচো, তারপর পাচ্ছি ছোট ছোট জীব, তারপর পাচ্ছি কি জীবাণু, যেগুলোকে খালি চোখে দেখাও যায় না। এরা কি করে? এরা সবাই মাটির মৃত জৈব উপাদানকে ভাঙতে সাহায্য করে, তার ফলে মাটি উর্বর হয় এবং উর্বর মাটিতে ফসল ভালো হয়। রিয়াজ বলল, সার দিলেও তো মাটি উর্বর হয়, সার দিলেও কিন্তু এবং জৈব সার দিলেও কিন্তু মাটি উর্বর হয়। কয়েকটা সারের নাম এখানে রয়েছে, নাইট্রোজেন সার, ফসফেট সার, কম্পোস্ট সার। এখানে পরীক্ষায় প্রশ্ন হিসেবে আসতে পারে যে কয়েকটা সারের নাম লেখো যেগুলো দিলে মাটি উর্বর হয়। উত্তর হবে নাইট্রোজেন সার, ফসফেট সার, কম্পোস্ট সার প্রভৃতি। এবারে চলে আসছি 24 নং পৃষ্ঠায়। এখানে বলা হচ্ছে, সার থেকে বিভিন্ন উপাদান নেয় গাছ, সব সারের মধ্যে অনেক উপাদান একসঙ্গে থাকে, তার মধ্যে থেকে গাছ নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম এসব উপাদান বেছে নেয়। তাহলে সারের মধ্যে থেকে গাছ কি কি উপাদান বেছে নেয় যদি পরীক্ষায় প্রশ্ন হিসেবে আসে, তো উত্তরে লিখতে হবে কি নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম এবং আরও বিভিন্ন উপাদান। এগুলো তোমরা লিখবে পরপর এবং প্রভৃতি দিয়ে দেবে। তাতে মাটির সজীব উপাদান কিভাবে সাহায্য করে, তো মাটির সজীব উপাদান কিভাবে সাহায্য করে এটা দেখো। এখানে তপন বলছে, কম্পোস্ট তো জৈব সার, পরীক্ষায় প্রশ্ন হিসেবে আসতে পারে কম্পোস্ট কি, কম্পোস্ট জৈব সার। অনেক ভাঙলে তবে গাছ নাইট্রোজেন, ফসফরাস পাবে। তো এই কম্পোস্ট অনেক ভাঙলে তবে গাছ কি পায়, নাইট্রোজেন, ফসফরাস পায়। মাটির ভিতরের ছোট ছোট জীব এবং জীবাণুরা সেই কাজে সাহায্য করে। এই নাইট্রোজেন, ফসফরাসকে ভাঙতে সাহায্য করে কে? ছোট ছোট জীব এবং জীবাণুরা। আধ পচা পাতা ভাঙতেও সাহায্য করে এই ছোট ছোট জীব ও জীবাণুরা। এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন হিসেবে আসতে পারে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো প্রত্যেকটা লাইন খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। স্যার বললেন, ঠিক বলেছো, কিন্তু তুমি এত জানলে কি করে? তপন বলল, আমাদের জৈব সারের দোকান আছে, বাবা আলোচনা করছিল, আমি শুনে বুঝে নিয়েছি। আগে জৈব সারই ছিল, রাসায়নিক সার অনেক পরে এসেছে। তাহলে রাসায়নিক সার অনেক পরে এসেছে, আগে জৈব সারের ব্যবহার বেশি করা হতো। মিনতি বলল, পলিথিন, প্লাস্টিক এগুলো কিভাবে ভাঙে? স্যার বললেন, ভাঙে না, ওগুলো মাটিকে আলো হাওয়া পেতে দেয় না, গাছের শিকড়গুলোকে মাটিতে ঢোকার সময় বাধা দেয়। এখানে ধরো পলিথিন রয়েছে বা প্লাস্টিক রয়েছে, গাছের স্বাভাবিক নিয়ম অনুযায়ী শিকড়গুলো তো নিচের দিকে যাওয়ার কথা, কিন্তু এই প্লাস্টিক বা পলিথিনে বাধা পেয়ে শিকড়গুলো নিচের দিকে যেতে পারে না। শিকড়গুলো দেখো এখানে বাধা পেয়েছে, এতে কিন্তু গাছের বৃদ্ধি বিঘ্নিত হয়। তো এই পলিথিন, প্লাস্টিক কিন্তু গাছের স্বাভাবিক উপাদান নয়, মনে রাখতে হবে। এটা যদি পরীক্ষায় প্রশ্ন হিসেবে আসে যে কয়েকটি উপাদানের নাম লেখো যেগুলো মাটির স্বাভাবিক উপাদান নয়, উত্তর হবে পলিথিন, প্লাস্টিক। এরপরে কি বলা হচ্ছে, শিকড় মাটিতে ঢুকতে না পারলে মুশকিল। এই গাছের শিকড় যদি মাটিতে ঢুকতে না পারে সেক্ষেত্রে কি সমস্যা হতে পারে? ঝড়ে গাছ উল্টে যাবে। রিয়াজ বলল, ওগুলো মাটির শত্রু, পলিথিন, প্লাস্টিক এগুলো মাটির শত্রু। বেছে এক জায়গায় জড়ো করে রাখতে হবে, দেখতে হবে আবার যেন না উড়ে যায়, আর পলিথিনের ব্যবহারও কমাতে হবে। এবারে চলে আসছি নিচের অংশে, বলা বলি করে লেখো, মাটি ভালো রাখা বিষয়ে আলোচনা করে লেখো। এখানে দেখো একটা ছক রয়েছে, মাটির উপকারী উপাদান। মাটির উপকারী উপাদান আমরা কি কি লিখতে পারি? কেঁচো,
ছোট জীব, জীবাণু প্রভৃতি। কিভাবে উপকার করে এরা মাটিকে? এরা মাটির মৃত জৈব উপাদানকে ভাঙতে সাহায্য করে, এর ফলে মাটি উর্বর হয়। আর মাটির ক্ষতিকর উপাদান কি কি? লিখবে পলিথিন, প্লাস্টিক প্রভৃতি। কিভাবে ক্ষতি করে এরা মাটির? এরা মাটিকে আলো হাওয়া পেতে দেয় না, গাছের শিকড়গুলোকে মাটিতে ঢোকার সময় বাধা দেয়। আর উপকারী উপাদান বাড়াতে আর ক্ষতিকর উপাদান কমাতে আমরা কি কি করব? উত্তরে লিখবে মাটির উপকারী উপাদান বাড়াতে জৈব সারের প্রয়োগ বেশি করব, মাটির ভিতরের উপকারী ছোট জীব, জীবাণু, কেঁচো প্রভৃতি যাতে না মারা যায় তার জন্য কীটনাশকের ব্যবহার কম করব। প্যারা চেঞ্জ করে একই সাথে লিখবে মাটির ক্ষতিকর উপাদান কমাতে পলিথিন, প্লাস্টিকের ব্যবহার কম করব। মাটিতে পড়া পলিথিন, প্লাস্টিক একত্রিত করে নির্দিষ্ট জায়গায় পুড়িয়ে ফেলব। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী পৃষ্ঠাগুলির বিস্তারিত আলোচনা তোমরা পরবর্তী পার্টির ভিডিওতে পেয়ে যাবে, যার লিঙ্ক আমি এই ভিডিওটির ডিসক্রিপশনে পরবর্তীতে দিয়ে দেব। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটির সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।